ঝর্ণায় ঘুরতে গিয়ে এমন বিপদে পড়বো কখনোই ভাবিনি। ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হলো আর ভয়ঙ্কর বিপদের হাত থেকে বেঁচে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেহজাদিন নানি। প্রায় 1 বছর ধরে আমরা প্ল্যান করে আসছি ঝর্ণায় ঘুরতে যাব, কিন্তু সময়ের কারণে যাওয়া হচ্ছিল না। অবশেষে ফাইনালি আমার সৈন্যবাহিনীকে নিয়ে রওনা দিয়ে দিলাম ঝর্ণার উদ্দেশ্যে। যেহেতু আমরা পাহাড়ে থাকি তাই পাহাড় ভয় করি না। পাহাড় জঙ্গল ভেদ করে আমরা ছুটে চলেছি। আর এদিকে পাহাড়ের ভিতরে পেয়ারা গাছ দেখে একটা পেয়ারা চুরি করে খেলাম। এই ঝর্ণার লোকেশন আমার বাড়ি থেকে মাত্র 20 টাকার ভাড়া তো কাছে। তারপর আমি এই নিয়ে সেকেন্ড টাইম গেলাম। আরেকবার গেছিলাম যখন আমি ক্লাস 8-এ পড়ি, আর এইবার আমার ভাগ্নিদেরকে নিয়ে গেছি। পাহাড় আর ঝর্ণায় ঘেরা সবুজ প্রকৃতি দেখে আমার ভাগ্নিরা তো ভীষণ খুশি। প্রথমে আমরা ঝর্ণার উপরে গেছি, আর উপর থেকে নিচের প্রকৃতিটা খুবই সুন্দর লাগছিল। ঝর্ণার উপরের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমরা এখন উপর থেকে নিচে যাব। উপর থেকে নিচে নামার সময় মহাবিপদ ঘটে গেল। পাহাড়ের এই রাস্তাটা অনেক বেশি পিছল ছিল, নামতে তো খুবই কষ্ট হয়েছে কারণ আমরা মেয়ে মানুষ আর কোনো রকমের সিঁড়ি দেওয়া ছিল না। এদিকে আমি একটা লেহেঙ্গা পরে গেছি, যেটা আমি পুরো একটা আস্ত শাড়ি দিয়ে বানাইছিলাম। ফাইনালি অনেক কষ্ট অবশেষে আমরা নিচে নামলাম। আর নিচের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। অনেক আফুরা ভাইয়ারা পিকনিক করছিল। আর ভাগ্নিরা তো এদিকে ঝর্ণার ভিউ দেখে একদম ফিদা হয়ে গেছে। অনেকে আমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করছে এই ঝর্ণাটার লোকেশন কোথায়। যারা দিঘিনালাতে থাকে তারা তো এই ঝর্ণাটা চিনেই। যারা চিনেন না তাদের জন্য সাজেক যাওয়ার রাস্তায় এই ঝর্ণাটা পড়ে। নাম্বার বিজিপি ক্যাম্পের টিলার নিচে নামলেই এই ঝর্ণার রাস্তা। যারা দিঘিনালা থেকে আসতে চায় তারা চাইলে সহজে অটো নিয়ে আসতে পারবে। আমার কেন জানি কোথাও ঘুরতে গেলে আর বাড়িতে যাইতে ইচ্ছা করে না। এদিকে আমার ভাগ্নি টানাটানি করতেছিল বাড়িতে যাওয়ার জন্য। ঘোরাঘুরি শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা। আমাদের গাড়িটা আসতে একটু লেট হচ্ছিল, তাই রাস্তার ভিতরে আমরা অনেক বেশি মজা করছি। আমাদের দেখতে যতটা ভালো মনে হয় আসলে আমরা অনেক বেশি ভণ্ড। দৌড়ি হাঁটাহাঁটি করে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। যারা যারা এখনো এই ঝর্ণাটায় যাননি, বৃষ্টির সিজন থাকতে থাকতে যেয়ে ঘুরে আসতে পারেন।